সেতুটি হুগলি নদীর অর্থাৎ গঙ্গা নদীর ওপর তৈরি, যাকে আমরা অনেকেই চিনি বিদ্যাসাগর সেতু নামে। এই সেতুটি তৈরি হয়েছিল মূলত হাওড়া ব্রিজ এর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমানোর জন্য। বহু বছর ধরে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজই ছিল হাওড়া এবং কলকাতার মধ্যে একমাত্র প্রধান সড়ক সংযোগ। প্রতিদিন লক্ষাধিক মানুষ, মালবাহী গাড়ি ও বাস এই হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করত। এর ফলে প্রচণ্ড যানজট ও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। কলকাতা এবং হাওড়ার মধ্যে যানজট কমানোর জন্য এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্দেশ্যে 1978 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1992 সালের 10ই অক্টোবর সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে সকলের স্বার্থে চালু করে দেওয়া হয়। আর এই সেতুটির ঠিক উৎসস্থলের কাছাকাছি আছে এক জনপ্রিয় জায়গা, প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম জনপ্রিয় স্থান, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসেন। বিশেষ করে সন্ধ্যা ও ছুটির দিনে এখানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এই স্থানটি তার ঐতিহাসিক স্থাপত্য, গঙ্গার তীরবর্তী সৌন্দর্য এবং বিদ্যাসাগর সেতুর দৃশ্যের জন্য বিখ্যাত। অনেকেই নাম শুনেছেন, কেউ কেউ গিয়েছেনও, আবার কেউ হয়তো এখনও যাননি। কিন্তু সৌন্দর্যের দিক থেকে এ এক অনন্য স্থান। প্রকৃতির গোধূলিতে গঙ্গার ধারে বসে থাকা হালকা বাতাসে মনের সব ক্লান্তি যেন ধুয়ে যায়। চারপাশে মানুষের ভিড়, কিন্তু তার মধ্যেও রয়েছে এক অদ্ভুত শান্তি। আর তার ঠিক পাশেই প্রিন্সেপ ঘাট চক্ররেল স্টেশন। এখান থেকে আপনি যেতে পারবেন দমদম বা বালিগঞ্জ, যেদিকেই ইচ্ছে। মাঝিরা ছোট ছোট নৌকায় করে ঘুরিয়ে নিচ্ছে মানুষকে। কেউ প্রথমবার এসেছে, কেউ বা বারবার ফিরে আসেন এই শান্তিটুকুর জন্য। আস্তে আস্তে গোধূলির আলোয় সূর্যটা ধীরে ধীরে গঙ্গার জলে হারিয়ে যাচ্ছে। শহরের কোলাহলের মাঝে যেন এক টুকরো শান্তি মিশে আছে এই দৃশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো না লাগলে কমেন্টস করতে ভুলবেন না।